এদিকে সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে কর্মবিরতিতে রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, যেটি আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম। এ নিয়ে আরও জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 9 দিন ধরে টানা লাগাতার আন্দোলন চলছে শিক্ষকদের। একই বিষয়টি খুলনাতে রয়েছে কিনা, সেখানে কি অবস্থান দেখছেন? এবং শিক্ষার্থীদেরও আরেকটি আন্দোলন চলছে, আসলে দুটি আন্দোলনের কি ধরনের প্রভাব দেখছেন সেখানে? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আমি এই মুহূর্তে অবস্থান করছি খুলনার বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আন্দোলনে রয়েছেন। কর্মবিরতিতেই করেই কিন্তু তারা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান নেন। 12টার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে তারা সমাবেশ করেন। অপরদিকে শুধু খুলনা বিশ্ববিদ্যালয় নয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, এখানকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আন্দোলনে রয়েছে। শুধু শিক্ষকদের আন্দোলনের পাশাপাশি কর্মকর্তারাও কিন্তু তাদের পৃথক দাবিতে কর্মবিরতি করছেন। এর পাশাপাশি শিক্ষার্থীরাও রয়েছেন আন্দোলনে। অর্থাৎ সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আসলে একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে। আমরা সব পক্ষের সাথে কথা বলেছি, সব পক্ষেরই কিন্তু একই কথা, একই দাবি, যে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলনে থাকবেন। এবং এই আন্দোলন কিন্তু তীব্রতর করারই তাদের ঘোষণা রয়েছে। আমরা কথা বলেছিলাম আন্দোলনের শিক্ষক নেতাদের সাথে, তারা যেটা বলছেন যে টানা 8 দিন তারা আন্দোলনে রয়েছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক কোনো আশ্বাস কিন্তু এখনো দেওয়া হয়নি। আমরা কর্মকর্তাদের সাথেও কথা বলেছিলাম, তারাও কিন্তু একই কথা বলছেন যে লাগাতার আন্দোলনের মধ্যেও কিন্তু কোনো পক্ষই দাবি মেনে নেওয়ার বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস দেয়নি। অর্থাৎ দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচিতে থাকার ঘোষণা দিয়েছেন। তারা যেটা বলছেন যে যদি দ্রুত দাবি মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আন্দোলন আরো তাহলে আন্দোলন চলতেই থাকবে। AHM শামীমুজ্জামান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দিয়ে বিস্তারিত জানানোর জন্য।